আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। তোমরা যারা আগের সেটটা দেখোনি অথবা ইতিহাস, ভূগোল, পরিবেশ দেখোনি, তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু সব দেওয়া আছে একটাই প্লেলিস্টের মধ্যে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো বাসে ভিড় দেখা যায় ফসল উঠলে। মানভূম দেয়াল চিত্রের প্রতীক হলো পদ্ম। দূরে দূরে গ্রাম 10-12 খানি। ব্যস্ত মধুর চলাকার পিঁপড়ের। পরের প্রশ্ন দেখো, শব্দকে পদে পরিণত করে কে? বিভক্তি। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে কি হয়? ক্রিয়াপদ তৈরি হয়। অনুসর্গের অপর নাম হচ্ছে কর্মপ্রবচনীয় বা পরাসর্গ লিখলেও হবে। এই যে আমি লিখে দিয়েছি পরসর্গ লিখলেও কিন্তু হবে। একটি ইংরেজি উপসর্গ হচ্ছে ফুল। একটা উদাহরণ এখানে দিয়ে দিচ্ছি, দেখো ফুলযুক্ত হাতা সমান সমান কী হয়? ফুল হাতা। ফুল হাতা জামা যেমন হয়। দেখো বনাম একটি কি অনুসর্গ? একটি বিদেশি অনুসর্গ। বিভক্তি সাধারণত কত প্রকার হয়? 2 প্রকার হয়। কি কি? শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি। অর্থ বিশিষ্ট বর্ণ সমষ্টিকে কি বলা হয়? শব্দ বলা হয়। কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয়? এখানে হবে দেখো দিয়ে, জন্য, পানে, এগুলো কিন্তু সব অনুসর্গের দৃষ্টান্ত, মানে উদাহরণ। তাহলে এখানে দেড়টা হচ্ছে অনুসর্গ নয়। এটা কি তাহলে? এটা কিন্তু একটা বিভক্তি। দেখে নাও পরের প্রশ্ন। গোপালের বাবা কোথা থেকে ল্যাংড়া আম আনিয়েছিলেন? এটা হবে ভাগলপুর থেকে। ভাগলপুর থেকে। চিত্রগ্রীবের বাবা মায়ের ঠোঁটে কোন খাদ্য দুধে পরিণত হয়েছিল? ভুট্টার বীজ। পরেরটা দেখো, ভয় তুমি পেও না, কে কাকে ভয় পেতে বারণ করেছে? চিত্রগ্রীবকে ভয় পেতে বারণ করেছে তার বাবা। ক্ষেত্রব্রত পার্বণে মূল ব্রতী কারা? এখানে হচ্ছে মেয়েরা। এখানে শস্য বৃদ্ধির কামনায় তারা এই ব্রত তারা পালন করে। প্রভাতে পড়ে না ঝাট। কোথায় প্রভাতে ঝাট পড়ে না? হাটে। পরের প্রশ্ন দেখো, ছোট পিঁপড়ে গায়ে কি মাখে? ধুলোর রেণু। বাঘের ছানা কাদায় নেমেছিল কেন? এই দেখো, বাঘের ছানা খিদের চোটে খাবার সংগ্রহের জন্য মেনি মৎস্য ধরতে কাদায় নেমেছিল। পরের প্রশ্ন দেখো, কার পাখায় ভর করে হাটের নিশা নেমে আসে? কাকের। কাকের পাখায়। কাক্যেশ্বর কুচকুচে কোথায় থাকে? এ দেখো কাক্যেশ্বরের নিজস্ব ঠিকানাটা কি, মানে কোথায় থাকে? দেখো কাক্যেশ্বর কুচকুচে নিজস্ব ঠিকানা হলো 41 নম্বর গেছো বাজার, কাগিয়াপটি। পরের প্রশ্ন দেখো, হিজি বীজ কে? এই যে এখান থেকে তোমার লিখবে এটা। সুকুমার রায়ের হযবরল গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র হলো হিজি বীজ। সে এক অদ্ভুত ধরনের জন্তু। পরের প্রশ্ন দেখো, শ্রী ব্যাকরণ সিংয়ের উপাধিটি কি? খাদ্য বিশারদ। খাদ্য বিশারদ। পরে দেখো, বড় মন্ত্রী কি খেয়ে ফেলেছে? এটা হবে রাজকন্যার গুলি সুতো। পরের প্রশ্ন দেখো,
দেখো, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। কোন সুযোগের কথা এখানে বলা হয়েছে, এখান থেকে তোমরা করবে। এই যে এখান থেকে এপারও রয়েছে কিছুটা, এটা কিন্তু তোমরা পড়বে, পড়ে কিন্তু নিজের মতো করে ছোট করে লিখবে। এত বড় মুখস্থ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। পরের প্রশ্ন দেখো, সেদিন থেকে গাছ হেলে পড়ে পূর্ব দিকে, সেখানে কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কি? এই দেখো, এই যে এখান থেকে তোমরা লিখবে, এটা পড়ে নিয়ে তোমাদের মতো করে লিখবে। পরে দেখো, বসুধার ব্রত সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো। এখান থেকে তোমরা এটা লিখলে হয়ে যাবে। এই যে দেখো, এই বসুধার ব্রত কখন কি উদ্দেশ্য হয়? এই যে গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহে যখন পুকুর নদী মাঠ শুকিয়ে যায় তখন বসুধারা ব্রত করা হয়। এই ব্রত পালনের উদ্দেশ্য হলো বৃষ্টি কামনা, অর্থাৎ আকাশের জল যেন জমিতে পতিত হয়ে জমিকে কৃষির উপযোগী করে তোলে, সেই উদ্দেশ্যে বসুধারা ব্রত পালন করা হয়। পরেরটা দেখো, হাট কবিতায় হাটের যে রূপ বর্ণিত হয়েছে তা সংক্ষেপে লেখো। এই যে এটা লিখবে, এটা লিখলে হয়ে যাবে। এখান থেকে এবারেও রয়েছে কিছুটা, এই যে পড়ে নিয়ে নিজের মতো করে লিখবে। কেউ কিন্তু মুখস্থ লিখলে কিন্তু নাম্বার তোমার বেশি পাবে না। পরের প্রশ্ন দেখো, বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? এই যে এই দেখো, খিদে চোটে ছোট্ট বাঘে কাদায় নেমে মিনি মৎস্য ধরতে গিয়েছিল। এমন কাজ সাধারণভাবে ভোঁদড়া করে থাকে, বাঘের পক্ষে এ কাজ অপমানজনক, কিন্তু ছোট্ট বাঘ তাই করেছে। সন্তানের এরূপ কাজেই বাঘ জননী লজ্জা পেয়েছিল। পরের প্রশ্ন দেখো, প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কীভাবে ঝরে পড়ে? এই যে দেখো, এখান থেকে তোমরা লিখবে। এই যে এখান থেকে শরৎ এলেই প্রকৃতিতে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, রোদ ঝলমলে প্রকৃতি থাকে, মাঠে মাঠে কাশফুলের সমারোহ দেখা যায়, আর সূর্য যেন তার হাসি ছড়িয়ে দেয়। পরের প্রশ্ন দেখো, ভগ্নাংশ অনুসারে বুড়োকে কাক কি হিসাব দিয়েছিল? দেখে নাও। পরেরটা দেখো, বুড়োর হিসাবে বয়স বাড়ে না কেন? লেখো। এই দেখো, এইটা লিখলে হয়ে যাবে। এই যে এখান থেকে তোমরা এটা লিখবে, হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, উধো আর বুধোর কীর্তিকলাপের কথা কয়েকটি বাক্যে লেখো। দেখো, এই যে এটা কিন্তু অনেকটা রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু নিজেদের মতো করে ছোট করে লিখবে। পরেরটা দেখো, পদান্তর করো। কি দিয়েছে দেখো, তাৎক্ষণিক। তাৎক্ষণিক হচ্ছে কি, তাৎক্ষণিকতা করলে হয়ে যাবে, তাৎক্ষণিকতা। আর হিম থেকে কি করে, হিমেল। আর জঙ্গল থেকে জঙ্গলি। পরেরটা দেখো, নিচের লেখা শব্দযুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। দেখো, যে কোনো দুটি। প্রথমে আছে দেখো, দয় বয় দীর্ঘই প দ্বীপ, আর দয় দীর্ঘই প দ্বীপ। দেখে নাও। এই দেখো, দ্বীপ, দয় দীর্ঘই প দ্বীপ মানে প্রদীপ, আর দয় বয় দীর্ঘই প জলবেষ্টিত ভূখণ্ড। এখানে রয়েছে দেখো, সন্ধ্যাবেলা গৃহবধূরা তুলসী মঞ্চকে দ্বীপ দেয়। আর দেখো, দয় বয় দীর্ঘই প শ্রীলঙ্কা দেশটি ভারতের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ। দেখো, তারপরে রয়েছে কিন্তু সুর রয়েছে, তারপর রয়েছে নীতি। দেখো, একসাথে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে সুর। দেখো, সুর তালবর ছয় দীর্ঘ ব র সুর মানে বীর, আর দন্ত ছয় সুর র সুর মানে দেবতা। এই যে দেখো, এখানে কিন্তু বাক্য রচনা রয়েছে। মহাভারতের অর্জুন একজন সুর যোদ্ধা, সুর ও অসুর মিলে সমুদ্র মন্থন করেছিল। দেখো, পরেরটা রয়েছে নীতি রয়েছে। এই যে দেখো, নীতি। এই যে নীতি, নীতি দন্তনে হর্ষ তয় হর্ষ, নীতি মানে নিত্য, আর দন্তনে দীর্ঘ তয় হর্ষ, নীতি মানে আদর্শ। দেখো, নীতিদিন মানে প্রতিদিন আর কি, নিয়ম মেনে শরীরচর্চা করা প্রয়োজন। আর দন্ত নয় দীর্ঘ তয় হর্ষে দেখো নীতি কী দিয়েছে, দেখো, জীবনে উন্নতির জন্য মহাপুরুষদের নীতি অনুসরণ করা উচিত। বাক্য রচনাগুলো তোমরা তোমাদের নিজেদের মতো করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, রচনাগুলো তোমরা একটু করে নিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।